হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটি রান্না আমি নিয়ে আসলাম। তো চলো আজকে চিকেন কষা বানাবো। তো চলো চলে যাই রান্নাঘরে। তো মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো ভিডিওটা দেখবে। আর আমি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আর ওখানে আছে হলো তোমার আদা আর রসুন বাটা। আর ওখানে নিয়েছি হলো শুকনো লঙ্কা আর জিরা বাটা। তো চলো, তো এবার আমি সরষের তেলে রান্না করব। তো সরষের তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা আর টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো যখন একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখানে অল্প একটু হলুদ আর লবণটা দিয়ে দেবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখবা, আশা করে ভালো লাগবে। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। একটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। তো এটা আমি রসুন বাটা আর তোমার আদা বাটা দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা, জিরা বাটা। হালকা একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিব। এখানে আর জল ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগেও আমি লবণ দিয়েছিলাম, তো সেটা খেয়াল রাখে লবণটা দিতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, কত জল বেরিয়ে আসছে। তো আমি এইভাবে কষতে 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 অনেকক্ষণ ধরে ভাজবো। আর মাংস এখানে বেশি না, 1 কিলোর মতো মাংস আছে, চিকেন। তো অনেকটা আমার মাংসটা হওয়ার দিকে। তো আরেকটু সামান্য জল টল দিয়ে আমি কষতে থাকবো মাংসটা। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। মাংসটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। গরম জল দিয়ে ধুলে পরে গরম জল দিয়ে ধুলে পরে মাংসটা মানে একটা চিকেনের গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না বন্ধুরা। আমি তো বলতে ভুলে গেছিলাম। তো এখন আমি আবার একটু জল দিয়ে আবার কষতে থাকবো। অনেকেই আছে যে মাংসটা ধুয়ে ওইভাবে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে ওটা চলে না, কিন্তু গন্ধ করে চিকেন। তো আমি এইভাবে রান্না করি। আর এটা হলো গরম মশলা। গরম মশলাটাকে আমি আগেই দিয়ে দিলাম, কারণ গরম মশলা দিয়ে একটু ভাজিয়ে নেব। তাহলে গরম মশলাটা কড়া গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। তো এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, মানে ঝোল করবো না, যেহেতু ওটা কষা হবে। তো একটু ফুটে আসলে আমি কসুরি মেথি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে। তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। একদম শুকনা হবে মাংসটা, একদম রেডি। তো চলো আমরা একটা পাত্রে ঢেলে নিই। তো আমি ঢেলে নিলাম। তো চলো, টাটা বাই, সবাই ভালো থাকবেন আর সবাই পাশে থেকো। চলো টাটা।